সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি রাশিদুল ইসলাম আপনাদের সামনে কোরিয়ান ভাষার নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে বাচ্ছিমের নিয়ম। কারণ ইতিপূর্বে আমরা কোরিয়ান বর্ণমালাগুলা আয়ত্ত করে ফেলেছি। তো আজকে আমরা কি বাচ্ছিমের নিয়ম নিয়ে কি আলোচনা করব, অর্থাৎ বর্ণগুলার উচ্চারণ স্থানের যে ভিন্নতা, অর্থাৎ বাচ্ছিম যে বর্ণটা নিচে বসে এবং ডান পাশের বর্ণটার সাথে মিলিত হয়ে যে উচ্চারণের যে পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনগুলাই কি আজকে আমরা আমাদের আলোচ্য ক্লাসে তুলে ধরার চেষ্টা করব। তো খেয়াল করে দেখো বন্ধুরা, বাচ্ছিম মানে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, অর্থাৎ যা শব্দের নিচে বসে। অর্থাৎ বাচ্ছিমের পর যদি ইয়ং থাকে তাহলে ওই বাচ্ছিমটা কি হবে, ইয়ং এর জায়গায় চলে যাবে। খেয়াল করে দেখো, তাহলে এখানে আমরা একটা শব্দ লিখেছি জানে। কি লিখেছি? জানে। তাহলে দেখো এখানে একটা বাচ্ছিম আছে, নিউন বাচ্ছিম। কি বাচ্ছিম? নিউন বাচ্ছিম। এবং এরপরে একটা ইয়ং আছে। কি আছে? ইয়ং আছে। তাহলে আমাদের নিয়ম অনুসারে বাচ্ছিমের পরে ইয়ং থাকলে বাচ্ছিমটা ইয়ং এর জায়গায় চলে যাবে। তাহলে কি হবে? এই উচ্চারণটা হয়ে যাবে। কি উচ্চারণ হবে? জানে উচ্চারণ হবে। উচ্চারণটা কি হবে? জানে। আমরা আরো একটি উদাহরণ দিয়ে তোমাকে দেখাতে পারি। দেখো, ইতিপূর্বে আমরা কোরিয়ান ভাষা শিখেছি, কিন্তু কোরিয়ান ভাষাকে কি কোরিয়ায় কিভাবে বলে সেটা জানি না। তো আমরা আগে শুনেছি হানগুক মানে হচ্ছে কোরিয়া। হানগুক মানে কি? কোরিয়া। তাহলে খেয়াল করে দেখো, সর্বশেষ বাচ্চিমটা হচ্ছে গিয়ক বাচ্চিম। কি বাচ্চিম? গিয়ক বাচ্চিম। এই গিয়ক বাচ্চিমের পরে খেয়াল করে দেখো ইয়ং আছে। তাহলে এই গিয়কটা কি হবে আমাদের? এই ইয়ং এর জায়গায় চলে গিয়ে কি তার উচ্চারণটা ফিক্সড হবে। তাহলে কি উচ্চারণ হয়ে যাবে? তাহলে উচ্চারণটা হয়ে যাবে কি হানগুগ। কি উচ্চারণ হবে? হানগুগ। আশা করি প্রথম নিয়মটি তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় নিয়মে চলে আসো। দেখো, গিয়ক বাচ্ছিমের পর যদি গিয়ক থাকে তাহলে উভয়ের উচ্চারণ কি হবে? ক হবে। কি হবে? ক হবে। খেয়াল করে দেখো বন্ধুরা, গিয়ক বাচ্ছিমে বসছে এবং তার ডান পাশে কি আসছে? পুনরায় গিয়ক আসছে। তাহলে দুইটা বর্ণের উচ্চারণে কি হয়ে যাবে? ক হয়ে যাবে। তাহলে আমাদের উচ্চারণটা এমনি বাচ্ছিমের নিয়ম ছাড়া যদি আমরা চিন্তা করি তাহলে উচ্চারণটা কি হয়? হাত গিয়ক। কিন্তু বাচ্ছিমের নিয়মের কারণে দুইটা বর্ণের উচ্চারণে যেহেতু ক হচ্ছে, তাহলে গ এর জায়গায় ক হয়ে যাবে। তাহলে উচ্চারণটা কি হয়ে যাবে? হাত কিও। আশা করি কি দ্বিতীয় নিয়মটিও কি তোমরা বুঝতে পেরেছো। তো যদি দ্বিতীয় নিয়মটি বুঝে থাকো তাহলে পরবর্তী শব্দটি তোমাদের উচ্চারণ অথবা প্র্যাকটিস করার স্বার্থে দিয়ে রাখছি। তাহলে এই যে শব্দটা আমরা লিখলাম, এই শব্দটার উচ্চারণ কি হবে তা কমেন্ট বক্সে জানাও। পরবর্তী নিয়ম খেয়াল করো। দ্বিগুদ বাচ্ছিমের পর দ্বিগুদ থাকলে উভয়ের উচ্চারণ কি হবে? ত হবে। দ্বিগুদ বাচ্ছিমের পর যদি দ্বিগুদ থাকে তাহলে উভয়ের উচ্চারণ কি হবে? ত হবে। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। তাহলে খেয়াল করে দেখো প্রিয় বন্ধুরা, শব্দের প্রথমে দ্বিগুদ বসছে, মাঝে বা শেষে বসছে দ্বিগুদ, এবং শব্দের নিচেও দ্বিগুদ আসছে। আমরা জানি শব্দের প্রথমে যখন দ্বিগুদ আসে তখন এই বর্ণটার উচ্চারণ হয় থ। তাহলে থ এর সাথে আকার, নিচে যেহেতু দ্বিগুদ আছে তাহলে বাচ্ছিমে যদি দ্বিগুদ বসে তাহলে ত উচ্চারিত হয়। এখন আমাদের নিয়ম অনুযায়ী দেখো, এমনিতে আমরা জানি কি দ্বিগুদ যদি শব্দের শেষে বসে তাহলে দ উচ্চারণ হয়, তাই না? কিন্তু আমাদের নিয়মটা ফলো করো, দ্বিগুদ বাচ্ছিমের পর যদি দ্বিগুদ থাকে তাহলে উভয়ের উচ্চারণে কি ত
ত হয়ে যাবে। তাহলে এই যে শেষে যে আমরা ধ উচ্চারণ করছি সেই ধটা কি উচ্চারণ করার আর সুযোগ থাকছে না। তাহলে উচ্চারণটা কি হয়ে যাবে? ঠাট্টা। তাহলে তোমাদের বোঝার স্বার্থে বা অনুশীলন করার স্বার্থে আরেকটি শব্দ কি আমি লিখে দিচ্ছি। এই শব্দটির উচ্চারণের স্থান বা উচ্চারণটা কি তোমরা কমেন্ট বক্সে জানাও, যাতে আমি বুঝতে পারি তোমরা বাচ্চিমের নিয়মটি ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় বন্ধুরা, খেয়াল করো, পরের নিয়মে চলে আসি। পরের নিয়মটি হচ্ছে কি, রিউল বাচ্চিমের পর যদি পুনরায় রিউল আসে তাহলে উভয়ের উচ্চারণে কি হয়ে যাবে? ল হয়ে যাবে। তাহলে উদাহরণের মাধ্যমে আমরা দেখে নেই। তাহলে দেখো, আমরা লিখতেছি কি, খেয়াল করো, রিউল বাচ্চিমের পরে পুনরায় কি আসছে? রিউল আসছে, তাই না? তাহলে আমরা বলছি রিউল বাচ্চিমের পর যদি পুনরায় রিউল আসে তাহলে উভয়ের উচ্চারণে কি? ল হয়ে যাবে। খেয়াল করে দেখো, আমরা যে নিয়মটা দিছি সেটা হচ্ছে কি, আমরা সাধারণত জানি রিউল যদি শব্দের নিচে বসে তাহলে কি হয়? ল হয়। কিন্তু রিউল যদি শব্দের মাঝে বসে তাহলে কি? অন্তঃস্থ র হয়। কিন্তু এই যে আমরা যে ধারাবাহিক যে উচ্চারণের স্থানটা শিখছিলাম সেটা কি এখন আর কাজে লাগতেছে না। তাহলে নিয়মগুলা কি মনে রাখতে হবে। তাহলে খেয়াল করে দেখো, প্রথমে আছে কি বা, বায়ের নিচে আছে কি উন্মেষার, পরে আছে কি গু, তাই না? বাং গু, পরে কি আছে? ল আছে, তাহলে বাঙ্গুল। পরে আবার এটার উচ্চারণটা কি এখন আর ডয়বিন্দ র আর হবে না, কি হয়ে যাবে? ল হয়ে যাবে। তাহলে বাঙ্গুল লাহ। পরে আছে কি দয়কার দে, তালবস্যয় ঋষিকার শি। তাহলে কি হয়ে গেল? বাংলাদেশি। কি উচ্চারণ হলো? বাংলাদেশি। তাহলে দেখো, আরো সহজ একটি শব্দ তোমাদেরকে দিচ্ছি। ওই শব্দটা হচ্ছে কি, দেখো, তাহলে দেখো এই বর্ণটা কি হবে? প্রথমে আছে কি হু, কি আছে? হু, নিচে আছে ল, তাহলে হুল ল। কি উচ্চারণ হবে? হুল ল। আশা করছি কি তোমরা 4 নম্বর নিয়মটি কি বুঝতে পেরেছো। পরবর্তী নিয়মটি খেয়াল করো, রিউল বাচ্চিমের পর যদি নিয়ম থাকে তাহলে উভয়ের উচ্চারণে কি? ল হয়। একটু আগে আমরা শিখলাম কি, রিউল বাচ্চিমের পর রিউল থাকলে ল হয়। এখন কি, রিউল বাচ্চিমের পর যদি নিউনও থাকে, কি থাকে? নিউনও থাকে, তাহলে কি রিউল এবং নিউন দুইটা বর্ণের উচ্চারণে কি? ল হয়ে যায়। আচ্ছা, তোমাদের কি একটু বিভ্রান্তর মধ্যে পড়ে যাচ্ছে, তাই না? উদাহরণ দিলে আশা করি কি সহজ হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, রিউল বাচ্চিমের পরে কি আসছে? নিউন আসছে, তাই না? তাহলে আমরা বলছি নিয়ম অনুযায়ী রিউল বাচ্চিমের পরে যদি নিউন আসে, রিউল এবং নিউন দুইটা বর্ণের উচ্চারণে কি হয়ে যায়? ল হয়ে যায়। তাহলে উচ্চারণের স্থানটা কেমন হবে? ঠিক এরকম হবে, আমরা যেটা লিখছি এরকম হবে। তাহলে এমনিতে যে উচ্চারণ করি সেটা উচ্চারণ হয় সল নাল, কিন্তু এটার উচ্চারণের স্থান সল নাল না হয়ে কি হয়ে যাবে? সল, সরি, তাহলে কি উচ্চারণ হয়ে যাবে? সল লাল। কি উচ্চারণ হয়ে যাবে? সল লাল। আশা করি কি এই নিয়ম দুইটি কি তোমরা বুঝতে পেরেছো। পরের নিয়মটি কি খেয়াল করো। এখন আসো, নিউন বাচ্চিমের পর যদি রিউল থাকে তাহলেও উভয়ের উচ্চারণে কি হয়ে যায়? ল হয়ে যায়, তাই না? তাহলে দেখো, আমরা একটা উদাহরণ দিতেছি। দেখো এখানে আমরা লিখছি কি, নিচে আছে নিউন বাচ্চিম এবং ডান পাশে আছে কি রিউল। তাহলে যেহেতু নিচে নিউন যদি থাকে তাহলে নিউনের উচ্চারণ কি হয়ে যায়? দন্ত ন হয়ে যায়। এবং রিউল যদি শব্দের শেষে বা মাঝে বসে তাহলে ডয়বিন্দ র হয়ে যায়। কিন্তু আমাদের এই নিয়মের কারণে এই দুইটি উচ্চারণ স্থানে কি হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং দুইটি বর্ণের উচ্চারণে কি হয়ে যাচ্ছে? ল হয়ে যাচ্ছে। তাহলে দেখো, খেয়াল করে দেখো, উচ্চারণের স্থানটা কি হয়ে যায়? এরকম হয়ে যায়। তাহলে আমরা বাংলায় দেখো লিখতেছি
তাহলে ইয়ন রাখ, কিন্তু এটার সঠিক এবং শুদ্ধ উচ্চারণটা হয়ে যাবে কি ইয়ন লাখ। আশা করি কি তোমরা বুঝতে পেরেছ। পাস করো, এরকম না? আজকের ক্লাসটি এই পর্যন্তই প্রিয় বন্ধুরা। বাচ্চিমের পরবর্তী ক্লাসের জন্য চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।